কেমন আছেন সবাই? আমাদের গত ক্লাস ছিল গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করে এবং গুগল সার্চ কনসোলের ওভারভিউ নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো গুগলের অ্যানালিটিক্স টুলস নিয়ে। গুগলের অ্যানালিটিক্স টুলস নিয়ে এটাও ঠিক গুগল সার্চ কনসোলের মতো। গুগল অ্যানালাইটিক্সও একটি গুগলের ফ্রি টুলস। আমরা আসলে এই ফ্রি টুলস গুলো দিয়ে আমাদের যারা আমরা এসইও তে কাজ করি কিংবা টুডে টুমোরো আপনারা যেহেতু এসইও নিয়ে কাজ করবেন, এই টুলস গুলোর ব্যবহার তখন আপনাদের প্রতিনিয়তই আমরা এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? যদি আপনার যখন একটা পার্সোনাল একটা ওয়েবসাইট যখন থাকবে কিংবা আপনি যখন কোনো ক্লায়েন্টের যখন ওয়েবসাইট যখন কাজ করবেন, এই টুলস গুলো যে আপনাকে কি পরিমাণ হেল্প করবে এগুলো আনবিলিভেবল। ঠিক আছে? ওই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা গুগলের যেগুলো ফ্রি টুলস আছে এগুলো প্রত্যেকটা টুলসের ব্যবহার সম্পর্কে কি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। গুগল সার্চ সম্পর্কে কি আমি ডিটেলস আপনাদের সাথে কথা বলেছিলাম, ঠিক আজকেও গুগল অ্যানালাইটিকটাও আমরা দেখব এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং কিভাবে আমরা একটা ওয়েবসাইট এখানে লিংক কানেক্ট করে গুগল অ্যানালাইটিক্স সাথে আমাদের একটা ওয়েবসাইটের আমাদের এখানে কি যারা ভিজিটর আছে এটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের কি ভিজিটরের আচরণ উৎস, যেগুলো ভিজিট সংখ্যা, জনপ্রিয় পেজ এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কি আমরা এখানে জানবো। ঠিক আছে? তো ওই জন্য অবশ্যই ক্লাসটা কি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্স। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে বেসিক্যালি যদি আপনার যদি একটা ওয়েবসাইট থাকলে কিংবা আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, সেক্ষেত্রে যদি উনি যদি বলে যে কি আপনাকে যদি বলে দে আপনি গুগল অ্যানালাইটিকে ওনার কি ওয়েবসাইটটা আপনি কি করে দিবেন এখানে সেট আপ করে দিবেন। ঠিক আছে? তখন আপনি আপনার যদি অ্যানালাইটিক যদি ভালো বুঝেন তখন আপনি আপনার ভাইয়াকে কি করতে পারবেন এখান থেকে সহজে গাইডলাইন করতে পারবেন। ঠিক আছে? এই টুলসটা ব্যবহার করে যেমন ইউজার ট্র্যাকিং, এখানে আপনার ওয়েবসাইটে কিংবা অ্যাপসে কতজন লোক কি ভিজিট করছে, নতুন কিংবা সেম ইউজার কয়বার আপনার এখানে ওয়েবসাইটে ভিজিট করছে। তারপর হচ্ছে কি এখানে কোন ধরনের লোক, যেমন এইজ আমরা যদি দেখি, জেন্ডার, লোকেশন। ঠিক আছে? আমরা তাও কি এখান থেকে দেখতে পারি। যদি ট্রাফিক সোর্সের ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, আমরা সহজে কি করতে পারি, যেমন অর্গানিক সার্চ, ডিরেক্ট ট্রাফিক, তারপর হচ্ছে রেফারেল, সোশ্যাল মিডিয়া, পেড অ্যাড, কোন জায়গা থেকে আমাদের এখানে কি আসছে, ট্রাফিক আসছে, তাও আমরা সহজে এখান থেকে দেখতে পারি। তারপর হচ্ছে যে কি ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস। ঠিক আছে? এখানে ওরা আমাদের পেজ ভিজিটর কেমন, তারপর ওরা কতক্ষণ পর্যন্ত আমাদের পেজে স্টে করছে, তারপর এটা বাউন্স রেট সম্পর্কে আমরা জানতে পারি। তারপর হচ্ছে কি আমাদের পেজ ভিউ, তারপর এভার সেশন ডিউরেশন, ওরা এক্সিট পেজ কোন পেজ থেকে কি ওরা এক্সিট করছে। ওকে? তারপর হচ্ছে কি আপনার হুইচ পোস্ট এখানে পেজ সবচেয়ে মোস্ট এঙ্গেজ ও এঙ্গেজিং, আপনার পেজ কোন পেজে সবচেয়ে বেশি এঙ্গেজিং আছে এবং কোন পেজটাকে কি করতে হবে আপনাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? এগুলো কি আপনি সহজেই অ্যানালিটিকের মাধ্যমে আপনি জানতে পারবেন। তারপর আছে আমরা যদি দেখি কনভার্সন ট্র্যাকিং, যেমন আমাদের এখানে যদি কেউ যদি এসে ওয়েবসাইটে কেউ যদি পারচেস করে কিংবা সাইন আপ করে কেউ ডাউনলোড করলে কিংবা কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন করলে সেটাও কি আমরা এখান থেকে জানতে পারি। ওকে? রিয়েল টাইম ডেটা। ঠিক আছে? যেমন আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে এখন অ্যাক্টিভ ইউজার কয়জন আছে, তারপর কারেন্ট পেজ বিন ভিউ কয়জন আছে, লোকেশন অফ ভিজিটর কয়জন আছে। ঠিক আছে? আপনি এগুলো সহজেই এই একটা টুলসের মাধ্যমে আমরা কি দেখি। তারপর আরো আছে অডিয়েন্স ইনসাইট এবং লোকেশন, যেমন কোন দেশ থেকে, কোন জায়গা থেকে, কোন কান্ট্রি, কোন সিটি থেকে আপনার কি ওয়েবসাইটে ভিজিট করছে, কিংবা কোন ডিভাইস থেকে, এটা কি মোবাইল নাকি ডেস্কটপ নাকি ট্যাবলেট থেকে কি আপনাকে আপনার ওয়েবসাইটে কি ভিজিট করছে তাও আপনি দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের যেটা টার্গেট অডিয়েন্স আছে, ঠিক আছে, ওটাকে সাইটটাকে অপটিমাইজ করতে কি করে এটা আমাদেরকে হেল্প করে। ই কমার্স ট্র্যাকিং ফর অনলাইন স্টোর। ওকে? আমাদের কোন প্রোডাক্টটা বি হয়েছে, যেমন অ্যাড টু কার্ট ইভেন্ট, পারচেস হয়েছে, তারপর আমাদের রেভিনিউ, কনভার্সন রেট, টপ সেলিং প্রোডাক্ট। তারপর আমাদের কি করে এটা আমাদের প্রোডাক্টকে ইমপ্রুভ করতে হেল্প করে, ইমপ্রুভ আমাদের প্রোডাক্ট এবং কি মার্কেট স্ট্র্যাটেজিকে কি এটা ইমপ্রুভ করতে হেল্প করে। ঠিক আছে? তারপর আমরা যদি দেখি কাস্টমার রিপোর্ট এবং যেটা আছে সেটা ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন আমরা সহজে কি করতে পারি এখান থেকে আমরা কাস্টমার রিপোর্টটা কি করতে পারি আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি।
ঠিক আছে, আমরা সহজেই আমাদের পারফরমেন্স ড্যাশবোর্ড থেকে সহজে আমরা কুইক কি পারফরমেন্স গুলো আমরা এখান থেকে দেখতে পাই। দেখেন তাহলে একটা টুলস আমরা ইউজ করে আমরা কতগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, একটা টুলস আমাদের এতগুলো ইনফরমেশন দেয়। যদি আপনার যদি ই কমার্স যদি ওয়েবসাইট যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জন্য এনআইডি টুলসটা অনেক বেশি দরকার ভাই। বুঝছেন কেন? আপনার এখানে এই যে আমি যতক্ষণ আপনাদেরকে এখন যেগুলো বলছি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, অ্যানালাইটিকের এগুলো হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট পার্ট, পার্ট যেগুলো আপনি কি সহজেই আমি অ্যানালিটিক টুলসের মাধ্যমে কি সবকিছু আপনি জানতে পারবেন। আমরা এখন দেখব কিভাবে আমরা গুগল অ্যানালিটিক এটা কিভাবে সেট আপ করে এবং কিভাবে আমাদের গুগল অ্যানালিটিক্স সাথে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করে কিভাবে মনিটরিং করি, আমি আপনাদেরকে আজকের এই ক্লাসের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, চলুন তাহলে আগে আমরা দেখি কিভাবে অ্যানালাইটিক টুলস সেট আপ করে। ঠিক আছে, দেখেন আমি এখন একটা ওয়েবসাইটে আসছি, যে ওয়েবসাইটে কি আমাদের এই যে যেটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এটা কি করব আমরা অ্যানালিটিক্স সাথে এটাকে কি করব কানেক্ট করব। কানেক্ট করে আমরা কি সবকিছু আমাদের ওয়েবসাইট সম্পর্কে আমরা সহজে কি মনিটর করতে পারবো। কেমন? আসেন আমি প্রথমে একটা ট্যাব নিলাম। ঠিক আছে, একটা ট্যাব নিলাম। আমি বলে রাখি একটু করে, অবশ্যই আপনাকে একটা জিমেইল লাগবে। আপনি যখন গুগল অ্যানালিটিক যখন কি করবেন এখানে কি যখন ক্রিয়েট করবেন প্রথম নতুন, তখন অবশ্যই কি আপনাকে একটা জিমেইল অবশ্যই অবশ্যই লাগবে। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি দেখেন আমি একটা জিমেইলে কি আছি, সাইন ইন হওয়া আছে। অলরেডি আমি কি আছি, একটা সাইন ইন আছি। ঠিক আছে, একটা জিমেইলের সাথে কি আছে, আমি সাইন ইন আছি। কেমন? এখন আমি এখানে লিখবো কি গুগল, গুগল অ্যানালাইটিক্স। ঠিক আছে, অ্যানালাইটিক্স লেখলাম। লেখার পরে এখানে দেখেন এই যে 2 নাম্বার যেটা আছে, সরাসরি এটাতে ক্লিক করবেন, গুগল অ্যানালিটিক্সে যাবেন। এখানে যাওয়ার পরে ঠিক এরকম কি আসবে, একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে কি আসবে, এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গো টু অ্যানালাইটিক্স। এখানে আমরা যাব, ক্লিক করব। ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। ঠিক আছে, এখানে কি আছে, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স এরকম আসবে। আসার পর দেখেন স্টার মেজারিন একটা লিখে দেখতে পাচ্ছেন ব্লু, এটাতে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেলস এবং বিজনেস অবজেক্টিভ, ডিটেল ডাটা কালেকশন। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আসার পরে আপনার যেটা করবেন, এই যে মাই নিউ অ্যাকাউন্ট নেম, আপনি এখানে আপনার নামও দিতে পারেন কিংবা আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন। ঠিক আছে, কিংবা ওয়েবসাইটের নামও এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে সাপোজ আমি কি করলাম, আমি এখানে আমার নাম আমি দিলাম। ঠিক আছে, এখানে আমি আমার নাম ইউজ করলাম, আপনার আপনার নাম ইউজ করবেন। তাহলে আমি কি লিখলাম, চুরুম্বর রোহিত আমি লিখলাম। লেখার পরে এখানে দেখেন এখানে কি এগুলো যেখানে দেখেন মডেলিং কন্ট্রিবিউশন, বিজনেস ইনসাইট, তারপর হচ্ছে কি টেকনিক্যাল সাপোর্ট, তারপর হচ্ছে কি রিকমেন্ডেশন ফর ইউর বিজনেস। ঠিক আছে, তারপর এখানে কি আছে গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস। ঠিক আছে, এগুলো এটা দরকার নেই, যে এগুলো আছে এগুলো থাকবে এভাবে। তারপর হচ্ছে কি একটু চেক করে নেবেন। তারপর এরপর আমরা কি করব, নেক্সট। ওকে, এখানে দেখেন ক্রিয়েট এ প্রপার্টি। এখানে আসেন একটু করে বুঝার বিষয় আছে। এখানে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইটের নামটা রাখার চেষ্টা করবেন এই জায়গায়, কিংবা আপনি চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। ঠিক আছে, প্রপার্টি মানে বুঝেন, আমি একটু করে ক্লিয়ার করি। যেমন আপনার চট্টগ্রামে একটা বাড়ি আছে, ঢাকাতে একটা আছে, বরিশালে একটা, খুলনা একটা আছে। ঠিক আছে, আপনি এই এনআরআইটিকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, গুগল অ্যানালিটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি এখানে অ্যাড অনেকগুলো কি প্রপার্টি এখন আপনি কি এখানে ক্রিয়েট করতে পারবেন। আপনি কিন্তু মালিক একজন, এই অ্যানালিটিক মালিক হচ্ছে কি একজন, বাট আপনার কি আছে, ভিন্ন ভিন্ন জায়গায় কি আছে, আপনার প্রপার্টি আছে। ঠিক আছে, আপনি অ্যানালিটিকে আরো অনেকগুলো কি, যদি আপনার যদি 10টা যদি ওয়েবসাইট থাকলে আপনি এখানে 10টা ওয়েবসাইটে কি করতে পারবেন, অ্যাড প্রপার্টিতে আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি একটা একটা অ্যানালাইটিক টুলসের মধ্যে 10টা কি করতে পারবেন, 10টা ওয়েবসাইটের মনিটরিং আপনি কি একটা জায়গা থেকেই আপনি করতে পারবেন। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, যেমন আমি কি করব, এই ওয়েবসাইটের জন্য কি আমি এটা কি করব, এখানে এআইকে আমি কানেক্ট করব। যেমন আমাদের কি আছে, উইন্টার স্টাইল। ঠিক আছে, আমাদের কি আছে, উইন্টার স্টাইল। আমি এখানে প্রপার্টি নামটা আমি দিয়ে দিলাম উইন্টার স্টাইল। ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন ইউনাইটেড স্টেট। ঠিক আছে, এখানে কি আছে, ইউনাইটেড স্টেট। এখানে আমরা অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে কি আমরা বাংলাদেশের জন্য কি করব, এটা কাজ করব, এটা বাংলাদেশ আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। ঠিক আছে, এরপরে যেখানে বাংলাদেশ আমি সিলেক্ট করছি এখানে টাইম জোনটা অটোমেটিকলি নিয়ে নিছে।
কারেন্সি, কারেন্সির মধ্যে এখানে দেখবেন যে কি আগে টাকাটা আছে কিনা দেখবেন, অ্যাড হয়েছে কিনা আমি দেখি। এই যে বাংলাদেশি টাকা অ্যাড হয়েছে এটা কিন্তু একটা সময় কিন্তু ছিল না। এখানে আমাদেরকে ইউএস কারেন্সি কি করতে হতো, সিলেক্ট করতে হতো। যদি আপনি যদি বাংলাদেশ বেস যদি কাজ করেন তাহলে অবশ্যই কি আপনি টাকাটা সিলেক্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি টাকাটা কি করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এরপর আমি কি করব, নেক্সট। তারপর হচ্ছে আমাকে বলতেছে কি এখানে আসার পর দেখেন সাবস্ক্রাইব ইউর বিজনেস, তারপর এখানে বিজনেস ডিটেলস, ওকে, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার। এখানে আমরা এখানে দেখি আমার বিজনেসটা কোন টাইপের, যেহেতু আমরা উইন্টার স্টার, যেহেতু অবশ্যই শীতের কি আমরা কাপড় চোপড় নিয়ে কাজ করি। ঠিক আছে, আমরা যদি এখানে যদি দিই এই দেখি কিছু আসে কিনা। হম, আসে না। এখানে যদি আমরা দেখি লিখি ক্লথ, ক্লথ যদি লিখি তাও আমরা কি পাচ্ছি না। তাহলে আচ্ছা আমরা দেখি, আমরা এখান থেকে বুঝতে হবে কেমন, যদি এভাবে যদি না আসে আমরা এভাবে করে বুঝতে পারি, শপিং দিতে পারি। দেখি আর আছে কিনা আমাদের সাথে একজন মিলে কিনা দেখবেন আগে। ঠিক আছে, এক যদি মিলে তাহলে ভালো আর কি। ঠিক আছে, ফিটনেস, ভিডিও ফিটনেস, তারপর হচ্ছে গেমস, গার্ডেন, ইন্টারনেট, টেলিকম, কর্পোরেশন, নিউজ, অনলাইন কমিউনিটিজ, পিপল এন্ড সোসাইটি, পেটস অ্যানিমেল, রিয়েল এস্টেট, সায়েন্স, শপিং। তারপর আছে, আচ্ছা নাই, তাহলে আমি শপিংটা দিই। ঠিক আছে, শপিং এখন দেখেন বিজনেস সাইজ রিকোয়ার, আমি এখানে কি দিলাম, আমার স্মলটা দিলাম। ঠিক আছে, এরপর কি করব, নেক্সট। দেখেন সুসিড বিজনেস অবজেক্টিভ। এখন আপনি আসেন, আপনি কোন অবজেক্টিভগুলো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি আপনি যদি কোনো সময় যদি আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে চান, এগুলো কিন্তু কি আপনাকে প্রচুর কাজ দেবে। ঠিক আছে, যেমন আমি কি করতে পারি, আমি এগুলো এটাও দিতে পারি। তারপর আমার ড্রাইভ সেলস, যেহেতু আমরা সেলসের কাজ আমার প্রোডাক্ট সেল করব। ঠিক আছে, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়েব এবং ট্রাফিক্স, এটা অবশ্যই সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট রিয়েকশন। ঠিক আছে, তারপর হচ্ছে আদার বিজনেস অবজেক্টিভ। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের দরকার নেই, জাস্ট এত এগুলো সিলেক্ট করলে হবে। ঠিক আছে, তারপর হবে ক্রিয়েট। দেখেন ক্রিয়েট সিলেক্ট করার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, কি আছে, গুলো ইউনাইটেড টার্মস এন্ড কি অফ সার্ভিস এগ্রিমেন্ট। এখানে কি আছে, ইউনাইটেড স্টেট। ঠিক আছে, আমরা কি করব, অবশ্যই আমরা বাংলাদেশটা, আমরা যেহেতু বাংলাদেশি, আচ্ছা বাংলাদেশ কি এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে কি এখানে এই ওদের যতগুলো টার্মস এন্ড আছে, সার্ভিস আছে, আমরা কি করছি এগুলো আমরা কি মেনে নিছি। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট। এবার আসেন স্টার্ট কালেক্টিং ডাটা। এখন আমাদের কি শুরু হবে, আমরা যখন আমাদের ওয়েবসাইটে ইউজার যখন অ্যানালিটিকে যখন কি করব, লিঙ্ক আপ করব, তখন আমাদের কি আমাদের ডেটা কানেক্টিংটা কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এবার আসেন, এখন আপনারটা কি ওয়েব থেকে শুরু করবে নাকি অ্যান্ড্রয়েড অ্যাপস নাকি কি আইওএস অ্যাপ, অবশ্যই আমাদেরটা কি ওয়েবসাইট। ঠিক আছে, আমাদের ওয়েব থেকে কি করবে, ডেটা কালেক্টিং করবে। ঠিক আছে, ওয়েবটা সিলেক্ট করে দিব। এবার আসেন সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে কি দিতে হবে, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। এবার স্ট্রিম নেম, আমাদের ওয়েবসাইটের নামটা কি আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, কঠিন কোনো কিছু নেই। ঠিক আছে, খুব ইজি, জাস্ট শুধু একটু অবজার্ভ করেন। আমি এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটাকে নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে মুখস্থ কোনো কিছু নাই, জাস্ট একটু ফলো করেন। তারপর আমার এটার নাম হচ্ছে কি উইন্টার স্টাইল। ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার এইচটিটিপিএস কিন্তু আগে দিয়ে আছে, যার কারণে এখানে কি যেহেতু আছে এই জন্য আমার কি আছে, ব্লেড ওয়েবসাইট ইউআরএল ইজ রিকোয়ার্ড। তো আমি এখানে যদি এটা যদি কেটে দিই দেখেন এটা রেড এটা চলে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমি সবকিছু আমার কিন্তু দেওয়া শেষ। ক্রিয়েট এন্ড কন্টিনিউ। ঠিক আছে, ক্রিয়েট এন্ড কন্টিনিউ, এই যে ক্রিয়েট এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু কি হয়ে গেছে, আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার ওয়েবসাইটে কানেক্ট হয়ে গেছে, প্লাস এটা কিন্তু নাম্বার আমাকে এখানে দিয়ে দিছে। ঠিক আছে, নো ডাটা রিসিপ্ট, সেট আপ গুগল ট্যাগ। ঠিক আছে, আমাদের এখানে যেটা বলছে কি আমাদের সেট আপ গুগল ট্যাগ, আমাদেরকে অবশ্যই এখানে একটা কি আছে, একটা আমরা জানি জাভা স্ক্রিপ্টে একটা কোড আছে, যে কোডটা আমাদেরকে কি করতে হবে, এখান থেকে নিয়ে ঠিক আমাদের ওয়েবসাইটে হ্যাক সেকশনে হেডার সেকশন যেটা আছে এখানে কি করতে হবে, এটাকে রিপ্লেস করতে হবে। যদি যখন এটা রিপ্লেস করব তখন গুগল অ্যানালিটিক কি আমার ওয়েবসাইটের সম্পূর্ণ মনিটরিং করতে পারবে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা ট্যাগটা আমাদের ওয়েবসাইটে গুগল হেডার সেকশনে রিপ্লেস করব না, ততক্ষণ পর্যন্ত অ্যানালিটিক ও আমাকে কি খুঁজে পাবে না। ঠিক আছে, ও কি করতে পারবে, আমাকে খুঁজে পাবে না। আচ্ছা এরপরে আমরা এখান থেকে নেক্সট যাই। আচ্ছা এখানে যেটা বলতেছি কি, আচ্ছা আমরা সরাসরি একটা কাজ করি এখান থেকে, এই যে বিউটেক্স যেটা আছে এখান থেকে এটা নিলাম। ঠিক আছে, এখানে আমরা যাব। এখানে এখানে অনেকগুলো দেখেন আমার ওয়েবসাইট নাম দেখাচ্ছে, হিরো দেখাচ্ছে। এখানে যাওয়ার পরে
এই যে এখানে আসেন, ঠিক আছে, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস যেগুলো লেখা আছে আমাদের কপি, ঠিক আছে, এখানে দেখেন ইনস্টল এক্সটেনশন আমাদের দরকার নেই, এগুলো এগুলো আমাদের কি দরকার নেই। ওকে, আমরা দেখতে পাই নিচে সবকিছু দেখবেন, একটু চোখ বুলাবেন। তারপর ইনস্টল কি ম্যানুয়ালি এখানে আসবেন, এখানে আসার পরে দেখেন আমাদের কিন্তু একটা কোড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জাভা স্ক্রিপ্টের কি জাভার একটা কি কোড এখানে আছে, ঠিক আছে। তাহলে তাহলে এখানে দেখেন আমাকে কি বলছে, বিলো ইজ দ্য গুগল টেক ফর দিস অ্যাকাউন্ট, copy and paste in the code of every page of your key website immediately after the head element. Don't add more than one Google tag to each page. ঠিক আছে, তাহলে আমাদের এটা যেটা আছে সরাসরি এখান থেকে আমরা কি করব, এটাকে কপি করব। এখান থেকে এই যে এইভাবে করে কি করবেন, কপি করবেন। কপি করার পর, ঠিক আছে, আমি যেটা করব আমাদের এখানে অবশ্যই আমাদের ড্যাশবোর্ডে যাবে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইট যেটা ড্যাশবোর্ড আছে এখানে কি আমাদেরকে যেতে হবে, যদি আমরা নিজে হলে নিজের এখানে যেতে হবে, কিংবা ক্লায়েন্টের যদি হয়, ঠিক আছে, যদি আমরা ক্লায়েন্ট যদি বলে যে কি আমরা ওনার গুগল অ্যানালিটিক কি আপনাকে সেট আপ করে দিতে, তখন আপনাকে কি করতে হবে, এখানে আসতে হবে, ঠিক আছে। আসার পরে আপনি যেটা করতে হবে এটাকে দুইভাবে কি আপনি সেট আপ করতে পারবেন, কোডটাকে দুইটা ভাবে কি করতে পারবেন আপনি রিপ্লেস করতে পারেন। একটা হচ্ছে কি এখানে দেখেন অ্যাপিয়ারেন্স যেটা আছে সেটা কোথায়, এই যে অ্যাপিয়ারেন্স, এখানে গিয়ে এডিটর যেখানে আছে এখানে আপনি করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি আপনি এক্সট্রা প্লাগইন নিয়ে কি আপনি করতে পারবেন, যে কোথায় এখানে প্লাগইন আছে, প্লাগইন এখানে গিয়ে আপনি কি করতে পারবেন, প্লাগইন নিয়ে আপনি করতে পারবেন। যেমন আমি যদি অ্যাড প্লাগইন যদি যাই, আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে অ্যাড এখানে কোথায়, অ্যাড প্লাগইন, এই যে এখানে লিখবেন যে কি হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে। আপনি সাপোজ কি এটা হেডার ফুটার হয়ে গেছে, এভাবে করে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যেটা করবেন এখানে কি অনেকগুলো কি হেডার ফোল্ডারে কি আসবে এখানে দেখতে পারবেন, এখান থেকে একটা কি আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে, এখান থেকে কি করবেন একটাকে ইনস্টল করবেন। যেমন আমার এখানে আই থিঙ্ক দেখে আছে কিনা একটাও, না থাকলে আমাকে কি করতে হবে, এখান থেকে একটা আমি আমি ইনস্টল করে নিব, ঠিক আছে। যেমন আমি কি করলাম, হেড এন্ড ফোল্ডার ম্যানেজার থেকে কি করলাম আমি ইনস্টল নাও, এটা ইনস্টল করবো, ঠিক আছে, এটা অ্যাক্টিভ দিলাম। ঠিক আছে, এখন আমি দেখবো এটা কোথায় আছে, ঠিক আছে, এটা কোথায় আছে সেটা আমরা কি এখন আমরা দেখবো। ওকে, আচ্ছা, আমার এখানে আরেকটা আছে যে সেটা হচ্ছে কি হেড এন্ড ফুডের একটা কি আরেকটা অবশ্যই আমার এখানে আছে আগে থেকেই, আমি এখানেও চাইলে কি এখানেও আমি রাখতে পারবো, এখানেও আমি কি ওটা আমি রাখতে পারবো হেডের সেকশনে, যদি দেখবেন যদি যদি থাকলে কি তাহলে কি আর প্লাগইন লাগবে না, ঠিক আছে, যদি থাকে সেক্ষেত্রে কি আপনাকে আর প্লাগইন লাগবে না, এটা দিয়ে কি আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে আমি কি করবো, হেডার সেকশনের মধ্যে এটা দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিয়ে এখানে কি করবো সেভ চেঞ্জেস, ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম। এবার যেটা কাজ সেটা হচ্ছে কি দিয়ে দেওয়ার পরে এটাকে এই যে এখানে দেখেন হেডার সেকশন আছে, বডি আছে, তারপর আছে ফুডার সেকশন আছে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের এটা কি আমাদের হেডার সেকশনে কি এটা রাখতে বলছে, আমি হেডার সেকশনে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা কি অ্যানালিটিক্স যাবো, দেওয়ার পরে আমরা এখানে কি করবো একটা টেস্ট আছে এখানে আমরা ক্লিক করি, এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে, এটা অপশনাল। ওকে, আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কিন্তু কাজ কিন্তু কি শেষ, ঠিক আছে, এখানে আমাদের কাজ কিন্তু শেষ, আমরা এখান থেকে ক্রস দিয়ে আমরা কি হয়ে যাবো, এখান থেকে আমরা সাপোজ কি বের হয়ে যাব, ঠিক আছে, আমাদের এখানে কোনো কাজ নেই। দেখেন এখন আমরা এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে যদি লিখি গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে, এভাবে করে লিখি, লেখার পরে এখানে যাব এগেইন, যাবার গো টু অ্যানালাইটিক্স, দেখি এটা কানেক্ট হয়েছে কিনা, ঠিক আছে। এখানে দেখেন আমাদের দেখাচ্ছে কি এখানে জাস্ট শুধু কি করবেন, এখানে জাস্ট শুধু সেভ দিয়ে দিবেন, আর কিছু করার দরকার নেই, সেভ, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কিভাবে কানেক্ট হয়েছে তার নামে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে উইন্টার স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে কি হয়ে গেছে, এটা কানেক্ট হয়ে গেছে, এই যে, ঠিক আছে, এখানে আমার ওয়েবসাইটটা কি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন কাজ যে হয়ে গেল, ঠিক আছে, এখন তো আমার এখানে কোনো প্রকার কি ইউজার নেই, এখানে কোনো প্রকার কি নেই, ইউজার নেই, ঠিক আছে। এখন ইউজার দেখেন, আমি যখন একটা ইমেলে যাব, ঠিক আছে, আর একটা ব্রাউজারে যখন আমি যাব, যখন ওয়েবসাইটে যখন আমি সার্চ করব, দেখবো আমার এখানে কিন্তু আমার এখানে তখন ওয়ান কি দেখাবে, ওয়ান অ্যাক্টিভ ইউজার কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। চলুন আমরা সেটা একটু করে আগে দেখি।
যেমন আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এসে আমি এখন দেখেন এখানে আমি ইউআরএলটা কি করলাম, এখানে দিলাম। সরি, আচ্ছা এটা তো না। এখান থেকে আমরা কি করব, ইউআরএলটাকে আমরা কপি করব, ঠিক আছে? কপি করে আমরা ঠিক আটটা ব্রাউজারে আমরা যাব এখান থেকে। এই যে আমি কি করলাম, আটটা ব্রাউজার আমি আসলাম, ঠিক আছে? এখানে একটা ট্যাব নিব, ঠিক আছে? এখানে একটা কি করি, আমি ট্যাব নিলাম। ট্যাব নিয়ে এখানে দেখেন আমি ওয়েবসাইটে দিলাম, দেওয়ার পরে আমি কিন্তু এখানে কি আছি, এই যে ওয়েবসাইট আমি গেলাম, ঠিক আছে? এখন দেখবেন আমার এখানে কিন্তু জিরো যেগুলো দেখাচ্ছে অ্যাক্টিভ ইউজার, এখানে কিন্তু ওয়ান কি ইউজার দেখাবে, ঠিক আছে? সাপোজ আমি এখান থেকে কি করব, আমি আবার আমার ওয়েবসাইটে চলে যাব। এখন দেখেন আমাকে কিন্তু এখানে ওয়ান দেখাবে, একটু অপেক্ষা করেন, একটু সময় নেই। ওয়ান দেখাবে, এই যে দেখেন, ঠিক আছে? এখন দেখাচ্ছে, দেখেন অ্যাক্টিভ কি ইউজার ইন লাস্ট 30 মিনিটের মধ্যে একজন কি ইউজার এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এবার দেখেন এটা প্রত্যেকে আসছে বাংলাদেশ থেকে, ঠিক আছে? এটা কোত্থেকে দেখাচ্ছে, এটা বাংলাদেশ থেকে কি একজন আমার ওয়েবসাইটে ভিজিট করছে লাস্ট 30 মিনিটের মধ্যে, ঠিক আছে? এখন এগুলো দেখেন আমাদের কি আছে, অ্যাক্টিভ ইউজার আছে, ইভেন্ট কাউন্ট আছে, তারপর আছে কি ইভেন্টস আছে, নিউ ইউজার আছে, ঠিক আছে? এগুলোর আসলে প্রত্যেকটা কিন্তু কাজ আছে। যেহেতু এখানে কোনো প্রকার আপাতত কোনো ডেটা নেই, যার কারণে কি আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? এগুলো আপনাদেরকে বুঝতে হবে। অনেকে জানেন কি জানে, শুধু এই অ্যানালাইটিক্স কিন্তু যদি আপনি যদি ক্লায়েন্টকে যদি সার্ভিস দিতে পারেন, আপনি ভালো একটা কিন্তু কি প্রতি মাসে একটা ভালো একটা ইনকাম পাবেন, এবং অনেকগুলো ক্লায়েন্ট পাবেন। কারণ এইটার ব্যবহার কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে? এটা অনেকে জানে না। এগুলো কিন্তু আপনাকে আলাদা একটা কি প্রফেশনাল ভাবে এখানে কাজ করতে হবে। যদি শুধু যদি আপনি যদি চান যে শুধু অ্যানালাইটিক নিয়ে কি গুগল অ্যানালাইটিক নিয়ে কাজ করবেন, তাও কিন্তু আপনি পারবেন। এখানে এই যে অ্যাক্টিভ ইউজার আছে, তারপর এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে বুঝতে হবে। এই যে ইভেন্ট কাউন্ট, এটা এটা কি, তারপর নিউ ইউজার সেশন, এগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি কি আপনার ক্লায়েন্টদেরকে কি ভালো একটা সার্ভিস দিতে পারবেন, শুধু অ্যানালিটিক্সটা কি আপনি ইউজ করে। ওকে। তারপর এখানে আসার পরে আমি আপনাদেরকে এই যে রিপোর্ট, রিপোর্ট আসার পরে আমি দেখাই এখানে আরো কিছু অপশন আছে, আর অনেকগুলো কি এখানে অপশন আছে। দেখি এখানে দেখা কি না, এটা নতুন তো, নতুন মধ্যে আসলে অনেক এতগুলো দেখাবে না ডেটা। তারপর ইজ আমি যদি এক্সপ্লোর, এই যে একটা জিনিস দেখেন, আমরা এখানে রিপোর্টে আসার পরে এখানে দেখতে রিপোর্ট স্নিপেট, এই যে রিপোর্ট স্নিপেট এখানে কি এখন আপাতত কোনো দেখাচ্ছে না। এই যে রিয়েল টাইম ওভারভিউ, এই যে রিয়েল টাইম ওভারভিউ, ঠিক আছে? এখানে কি একজন কি আছে ইউজার কি, এই যে একজন ইউজার পাইছে, ঠিক আছে? কোন জায়গা থেকে ঢুকছে, ম্যাপ সহ কি এখানে সকল কিছু কিন্তু আপনাকে এখানে দেখাবে। যদি নিচের দিকে আসেন, এই যে দেখেন, ঠিক আছে? এখানে সব কিছু, এই যে পার ভিউ, তারপর পাস ভিজিট, ঠিক আছে, সেশন স্টার্ট, তারপর হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এখানে সব কিছু কি আপনাকে এখানে কি ডিটেলস এটা দেখায়। এটা এত একটা উপকারী একটা টুলস ভাই, যদি এটা যদি আপনি যদি ভালোভাবে বুঝেন, আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি এমন A to Z একটা ধারণা কিন্তু আপনি এই টুলসের মাধ্যমে জেনে যাবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন একটি ইউজার ভিউ ইন লাস্ট 3 মিনিট, ঠিক আছে, 6, 6 জন, ঠিক আছে? এখানে কি 6 জন, জানি না এখানে কারা কারা ঢুকছে এখানে, যেহেতু এটা তো লাইভ আছে। দেখেন এখানে 6 জন, ঠিক আছে, লাস্ট 30 মিনিটের মধ্যে। এই দেখেন, তারপর এখানে আমি যদি দেখি অ্যাক্টিভ ইউজার পার মিনিট, ঠিক আছে, পার মিনিটের মধ্যে। তারপর এখানে নিচের দিকে দেখেন কোন পেজে ঢুকছে সেটা দেখেন, দেখতে পাচ্ছেন? এতে সবে ঢুকছে আমার কি প্রথম পেজে, এতে ঢুকছে, ঠিক আছে? তারপর আসেন এখানে আরো কিছু জিনিস আমি আপনাদেরকে একটু করে বলি। এই যে কি আছে জেনারেশন লিড, এখানে ক্লিক করার পর দেখেন আমরা কি আছে ওভারভিউ, অডিয়েন্স আছে, ইউজার একুইজিশন, ট্রাফিক একুইজিশন, লিড একুইজিশন আছে, তারপর ল্যান্ডিং পেজ, এগুলো আপনাকে কি প্রত্যেকটা যদি আপনি এখান থেকে যদি এগুলো ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের কোন পেজে ভালো কি পারফরমেন্স হচ্ছে, ঠিক আছে, আপনার কোন পেজে ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে, ঠিক আছে, কোন কোন দেশ থেকে লোক আপনার এখানে আসতেছে, কোন এরিয়া থেকে, কেমন সেল হচ্ছে, কাট রেট কারা করতেছে, কেমন সময় দিচ্ছে, সবকিছু কি আপনি সহজেই আসলে এখান থেকে আপনি জেনে যাবেন, ঠিক আছে? এখানে দেখেন এগুলো আপনাকে বুঝতে হবে আগে, ইউজার ইকুইজিশন, ট্রাফিক ইকুইজিশন। যেমন আমি যদি ইউজার ইকুইজিশনে যদি যাই, দেখেন এইটা হচ্ছে কিন্তু একটা আলাদা একটা জগৎ, বুঝছেন? আমি গুগল অ্যানালাইটিক্স হচ্ছে কি ফ্রি একটা টুলস, বাট এখানে আপনাকে এটা সম্পর্কে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। যদি আপনি এটা সম্পর্কে জানতে চান, ভালো করে বুঝতে চান, ঠিক আছে? এই টুলসের আপনাকে কি করতে পারবে, আপনার ব্যবসার আসলে কোন দিকে যাচ্ছে,
আপনি যে বিজনেস করতেছেন, সেলস হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, সেটা তো আপনাকে বুঝতে হবে, জানতে হবে কেমন লোক আপনার প্রোডাক্ট কিনছে, সেগুলো সব কিছু কি আপনি একটা প্ল্যাটফর্ম থেকে কি আপনি জেনে যাবেন। ঠিক আছে, এই যে এগুলো কি আপনাকে দেখতে হবে। এখন আপাতত কোনো কিন্তু ডেটা নেই, যার কারণে এগুলো কি দেখছে, নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন, নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। ওকে, এভাবে করে আপনারা কি করবেন, প্রত্যেকটা জিনিস কি আপনারা দেখবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট কি এগুলো একটু একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখার জন্য। তারপর এক্সপ্লোরে গিয়ে কি আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এখানে তো আপাতত কোনো ডাটা নেই, অবশ্যই দেখাবে না। আপাতত কোনো ডাটা নেই, আমাদেরকে তেমন দেখাবে না কিছু। ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, আমি আপনাদেরকে তাহলে একটা ইউরএল কিভাবে আপনার গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করবেন তা আমি আপনাদেরকে এখন কি দেখালাম। এখন আপনারা যদি চাইলে আরো কি করতে পারবেন, আমি প্রথমে বলছি কি, আপনার চট্টগ্রাম বাড়ি আছে, ঢাকা আছে, বরিশাল, খুলনা, অনেক জায়গায় কি আছে, আপনার বাড়ি আছে। এখন আপনি এই একটা জায়গা থেকে কি একটা অ্যানালিটিক টুল থেকে আপনি পুরো সবকিছু কি মনিটরিং করতে পারবেন। ঠিক আছে, আমরা বিল্ডিং এর সবগুলো কি, যে যে জায়গায় আপনার কি আছে, বিল্ডিং আছে, একটা জায়গা থেকে বসে সম্পূর্ণ সবকিছু কি আপনি মনিটরিং করতে পারবেন। যেমন আমি এখানে যদি আসি, যে অ্যাডমিন আছে না, এখানে সেটিং এ এখানে অ্যাডমিন আসবেন। এখানে আসার পরে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় নেবে। এই যে এখানে দেখছেন, এখানে আসার পর দেখেন এই যে ক্রিয়েট, প্লাস প্লাস ক্রিয়েট, এখানে আসার পরে এই যে এখানে দেখেন পভার্টি। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কি করতে পারবেন, আপনার যতগুলো, যেমন এখানে যদি আমি ক্লিক করি, আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে এখানে জাস্ট কি প্রপার্টি ডিটেলস আপনাদেরকে আমি দেখিয়েছি না, এখানে এত কিছু নাই। কেন, প্রথমে কিন্তু আমাদের ছয়টার মতো স্টেপ ছিল, বাট এখন শুধু আমাদের কি চারটা স্টেপ। কেন, আমরা প্রথমে অ্যাকাউন্ট কি আমি ক্রিয়েট করে ফেলেছি। ঠিক আছে, এখন শুধু আমার কাজ হচ্ছে কি, এই যে প্রপার্টি নেম থেকে আমার কি শুরু। ঠিক আছে, এখান থেকে কি হবে, শুরু হবে, এখান থেকে just যেগুলো ডেটা চাইবে জাস্ট এখান থেকে কি দিয়ে দিবেন। ঠিক আছে, কোডিং কিছু আছে, কোডিং কিছু নেই, আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে করে ফলো করে কাজ করবেন। হ্যাঁ, একটু কথা আছে এখানে, যদি ই কমার্স যদি হয়, সেক্ষেত্রে আপনাকে যেগুলো আমি সিলেক্ট করছি সিলেক্ট ক্ষেত্রে একটু বিষয় আছে। যদি আপনার যদি পার্সোনাল যদি কি পোর্টফোলিও হয়, সেক্ষেত্রে কি সিলেক্ট ক্ষেত্রে একটু কি আপনাকে কিছু বিষয় থাকে, এগুলো আপনি সিলেক্ট করার সময় আপনার কোনটা কোনটা প্রয়োজন হচ্ছে এটা কি এভাবে করে সিলেক্ট করে আপনি কি নেক্সটে যাবেন। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন, এবং একটা ওয়েবসাইটের কি ইউআরএল যেটা আছে ডোমেন, সেটা কিভাবে অ্যানালাইটিক্স সাথে কানেক্ট করবেন। আমি কি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, প্লাস কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট কি বোঝানোর আমি চেষ্টা করছি। এখন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আশা করি কি আপনারাও কি যদি প্র্যাকটিস করেন আমার মতো, কোনো কম্পিটিশন আপনাদের থাকবে না। তারপর যদি থাকে অবশ্যই কি করবেন, আমাকে জানাবেন। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম, মোটামুটি গুগল, আমরা দেখলাম কি এর আগের ক্লাস যেটা ছিল গুগল সার্চ কনসোল ছিল, আর এখন হচ্ছে কি গুগল অ্যানালাইটিক্স। ঠিক আছে, গুগলের দুইটা ফ্রি টুলস এবং খুব পপুলার টুলস দুইটা, আমরা দুইটার কি ব্যবহার আমরা জানলাম এবং বুঝলাম। ঠিক আছে, এগুলো এখন আপনার নিজেদের ক্ষেত্রে কি ওয়েবসাইট যদি থাকলে আপনারা নিজেরা কি করবেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ।